Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর ইংরাজি টেক্সট বুক বাটারফ্লাইয়ের 12 নম্বর লেসন বিয়ন্ড ব্যারিয়ার্স এই লেসনের অ্যাক্টিভিটিগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রথমে 122 পৃষ্ঠা ওপেন করো, সেখানে দেখো অ্যাক্টিভিটি 1 শুরু হয়েছে। এখানে বলেছে লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। রাকেশ শর্মার ব্যাপারে যে তথ্যগুলি জানতে চেয়েছে সেইগুলি আমাদের বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথমে এতে বলেছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান, সেটা হবে পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যের পাতিয়ালায়। বি ইয়ার অফ বার্থ বছর 1949 1949। নেম অফ স্কুল অ্যাটেন্ডেড কোন কোন স্কুলে সে গিয়েছিল, সেন্ট জর্জ গ্রামার স্কুল। তারপর হচ্ছে ডিতে ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জয়েন করেছিল জুলাই 1966 1966 সালের জুলাই মাসে। টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস, স্পেস বা মহাকাশে সে মোট কাটিয়েছিলেন 7 days 21 hours and 40 minutes, 7 দিন 21 ঘন্টা ও 40 মিনিট। এইবার অ্যাক্টিভিটি 2তে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। নিচে যে বাক্যগুলি দেওয়া আছে যেগুলো ঠিক হবে সেগুলো টি লিখতে হবে, আর যেগুলো ভুল হবে সেগুলো এফ লিখতে হবে। প্রথমে বলেছে এ দ্য স্পেস শাটল ওয়াজ নেমড সুবোস T11, মহাকাশ যানটির নাম ছিল সুবোস T11, এটি ঠিক, সেজন্য এখানে হবে টি। তারপরে বিতে বলেছে রাকেশ শর্মা ওয়েন্ট টু স্পেস ইন 1985, রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন 1985 সালে, এটা ভুল, সেজন্য এখানে হবে এফ। তারপর সিতে বলেছে মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা, মিসেস ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সাথে কথা বলেছিলেন, এটি ঠিক, তাই এর পাশে হবে টি। ডি বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়া স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার, বরুণ ভারতীয় মহাকাশচারীদের ব্যাপারে বইটি তার মায়ের কাছ থেকে পেয়েছিল, এটি ঠিক, সেই জন্য এর পাশে লিখতে হবে টি অর্থাৎ ট্রু। আর ইতে আছে ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস, ওসমান আর বরুণ হচ্ছে বন্ধু, এটিও ঠিক, তাই এর পরেও হবে টি অর্থাৎ ট্রু। এইবার দেখো অ্যাক্টিভিটি 3তে বলেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও, গিভ রিজনস ফর ইয়োর চয়েস, তার জন্য কিছু কারণ দেখাও। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো। তো আমরা এইভাবে লিখতে পারি আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার, আমি একজন আর্মি অফিসার হতে চাই। আই ওয়ান্ট টু হেল্প দ্য নিডি পিপল, আমি সাহায্য প্রার্থী মানুষদের সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি, আমি আমার দেশের সেবা করতে চাই। আর্মি ডিউটি ইজ রেসপন্সিবল অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ রেসপন্সিবল পারসন, আর্মির ডিউটি বা দায়িত্ব হচ্ছে একটি দায়িত্বের কাজ এবং আমি সেই দায়িত্বপূর্ণ মানুষ হতে চাই। আই ওয়ান্ট টু প্রোটেক্ট মাই কান্ট্রি ফ্রম এনিমিজ, আমি শত্রুদের হাত থেকে আমার দেশকে রক্ষা করতে চাই। এরপরে দেখো পেজ নাম্বার 125-এ অ্যাক্টিভিটি 4 বা 4 নম্বর অ্যাক্টিভিটি শুরু হয়েছে। সেখানে বলেছে ফাইন্ড অ্যান্সার্স ফ্রম দ্য টেক্সট, বই থেকে উত্তর খুঁজে বের করে লেখো। এ হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন, কল্পনা চাওলার জন্ম কোথায় হয়েছিল। অ্যান্সার হচ্ছে কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল হরিয়ানা, কল্পনা চাওলার জন্ম হয়েছিল 1962 সালে হরিয়ানার কার্নালে। বি হোয়ার ডিড কল্পনা গো ইন 1982, 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিল। অ্যান্সার ইন 1982 কল্পনা
went to the USA to study at the University of Texas at Arlington. 1982 সালে কল্পনা ইউএসএতে গিয়েছিলেন ইউনিভার্সিটি অফ টেক্সাস, যেটি আর্লিংটনে অবস্থিত। সি, হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি? কল্পনাকে তার বাড়িতে কী নামে ডাকা হতো? অ্যান্সার, কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। তার পরিবারের লোক কল্পনাকে মন্টু বলে ডাকত। ডি, হোয়াট ওয়াজ দ্য নেম অব দ্য স্পেস শ্যাটল দ্যাট ওয়াজ লস্ট? যে মহাকাশযানটি মহাকাশে হারিয়ে যায় তার নাম কী ছিল? অ্যান্সার, দ্য নেম অব দ্য স্পেস শ্যাটল দ্যাট ওয়াজ লস্ট আফটার এ সাকসেসফুল ফ্লাইট ওয়াজ কলম্বিয়া। যে মহাকাশযানটি সফল উড়ানের পর হারিয়ে গিয়েছিল সেই মহাকাশযানটির নাম ছিল কলম্বিয়া। ই, হোয়েন ডিড কল্পনা ডাই? কখন কল্পনা মারা যান? অ্যান্সার, কল্পনা ডাইড ডিউরিং রি-এন্ট্রি ইনটু আর্থস অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003। 2003 সালের 1 ফেব্রুয়ারি যখন কল্পনা তার মহাকাশযান সমেত পৃথিবীতে পুনরায় প্রবেশ করছিলেন তখন মারা যান। এফ, হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা? কল্পনার নামে কি নামকরণ করা হয়েছে? অ্যান্সার, এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। মঙ্গল গ্রহে একটি পাহাড় এবং গভীর মহাকাশে একটি তারা কল্পনার নামে নামকরণ করা হয়েছে। এইবার দেখো অ্যাক্টিভিটি 5-এ বলেছে লেটস রিড দ্য ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলি পড়তে হবে। পিঙ্কি, রবি, সুজ, T11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান। অল দিস ওয়ার্ডস আর নেমস। এই সবগুলি হচ্ছে একটি নাম। নাও ফিল ইন দ্য টেবিল, 1 ইজ ডান ফর ইউ। এবার নিচের টেবিলটি পূর্ণ করতে হবে। এইখানে দেখো যে টেবিলটি দেওয়া আছে তাতে 3টি কলাম আছে। প্রথমে হচ্ছে নেম অফ পারসন মানে কোনো ব্যক্তির নাম, নেম অফ প্লেস মানে কোনো জায়গার নাম, নেম অফ থিং অর্থাৎ কোনো বস্তুর নাম। তাহলে আমরা যে নামগুলো পড়লাম তার মধ্যে নেম অফ পারসন কোনো ব্যক্তির নাম হচ্ছে পিঙ্কি, রবি, রাকেশ, কল্পনা, বরুণ, ওসমান। এইগুলো হচ্ছে কোনো মানুষের নাম। তাহলে এইগুলি আমরা এই কলামে লিখে দেব। তারপর জায়গার নাম হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া। এইগুলি হচ্ছে জায়গার নাম। তাহলে এইগুলি আমরা নেম অফ প্লেস এইখানে লিখে দেব। আর নেম অফ থিংস এইখানে হবে সুজ, T11 আর কলম্বিয়া, দুটোই হচ্ছে মহাকাশযানের নাম, তাই এগুলো আমরা এখানে লিখব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।